নমস্কার। গল্পের আঙিনায় আমার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্য। আজকে শুনব অন্তিম পর্ব। একবার মাত্র খেলা, একবার মাত্র অক্ষপাত, এক পলক সময়। শকুনি এদের যথা সর্বস্ব এবং পরমায়ুর 13 বৎসর জিতে নিলেন। হেও পূর্ব অনুমিত, সুতরাং এদের পরিতাপ, বিলাপ কি বিক্ষোভ প্রকাশের কোনো নতুন কারণ ছিল না, তা এরা করলেনও না। অবনত মস্তকে ভাগ্যের এই ছলনা মেনে নিলেন, নিয়তির কাছে আত্মসমর্পণ করলেন। কিন্তু কৌরব পক্ষের হর্ষোল্লাস সমস্ত শোভনতার সীমা অতিক্রম করল। ঈর্ষার কুৎসিত দ্রংষ্টা বিকশিত করে নিজ মনের কদর্যতম রূপ প্রকাশিত হল। সে প্রেতাণ্ডবে সভাস্থ প্রবীণগণ মস্তক নত করতে বাধ্য হলেন। অনেকে সভা ত্যাগ করে এই ঘৃণ্য পরিস্থিতির সঙ্গে যুক্ত হওয়ার দায় থেকে অব্যাহতি পেলেন। সর্বাপেক্ষা কলঙ্কজনক আচরণ করলেন দুঃশাসনী। এদের শ্রবণে কোনো বাধা না থাকে এতাদৃশ্য উচ্চস্বরে পরিষদ ও বয়স্যদের সম্বোধন করে বললেন, এইবার ধর্মপ্রাণ মহাত্মা দুর্যোধনের সাম্রাজ্য আরব্ধ হল। কুরুবংশের ব্রণ সদৃশ্য পাণ্ডুপুত্ররা তাদের যথাযোগ্য বিপত্তি লাভ করে উপযুক্ত স্থানে গমন করছে। শত্রুগণ অপেক্ষা যে আমরা সর্ববিষয় শ্রেষ্ঠ তা নিঃসংশয় প্রমাণিত হয়েছে। বিজয় লক্ষ্মী ও রাজলক্ষ্মী আমাদের গলেই মাল্যার্পণ করেছেন। ওরা দৈবাত অপরিমিত ধন পেয়ে অহংকারে স্ফীত হচ্ছিল, আমাদের হাস্যাস্পদ করে, পরিহাসের পাত্র করে, পরিহাস করে তৃপ্তি লাভ করছিল। হায়, আজ তাদেরই অবনত বদনে অজিন উত্তরীয় ধারণ করে বনবাসে যেতে হচ্ছে। এই যথার্থ বিধাতার সুবিচার। এই, কে আছিস? ওদের কিরিট উষ্ণিস অলংকার খুলে নে। রুরু চর্মের পরিধের সঙ্গে ওসব শোভা পায় না। লোকে দেখলে আমাদেরই রুচির নিন্দা করবে। তারপর কর্ণের দিকে চেয়ে যেন সমর্থনের আশায় একটি চক্ষু অর্ধমুদ্রিত করে কৌতুকের ভঙ্গিতে বললেন, ওদের ধারণা ছিল ওদের মতো পুরুষ আর কেউ নেই। সে আত্মশ্লাঘার উপযুক্ত ফলই পেয়েছে। দেখো দেখো, ভালো করে চেয়ে দেখো, 2 চক্ষু তৃপ্ত হোক। তপস্বীদের মতো অজিন ধারণ করলে কি হবে? ওদের যা চেহারা, অদীক্ষিত অনার্যদের মতোই দেখাচ্ছে না? কি দেখে যে রাজা দ্রুপদ এদের কন্যাদান করেছিলেন। যাজ্ঞসেনী, এই নিঃসম্বল, নিঃসহায়, গৃহহীন, সামান্য অজিনাবৃত, সব দিক দিয়ে অযোগ্য পতিদের সঙ্গে তোমাকেও বনবাসে যেতে হচ্ছে দেখে আমি ক্লেশ অনুভব করছি। তুমি বরং এক কাজ করো, দীর্ঘকাল তো ওই ক্লিপগুলোর সেবা করলে, এখন এই বীর্যবান ঐশ্বর্য সম্পন্ন কৌরবদের মধ্য থেকে মনোমতো কাউকে পতি নির্বাচন করো। তুমি সুখে ও নির্বিঘ্নে থাকতে পারবে। ভেবে দেখো, শস্যহীন তিল, চর্মমাত্র সার মৃগ ও তণ্ডুলহীন ধান যেমন, পাণ্ডবরাও আজ তেমনি অন্তঃসার শূন্য পুরুষে পরিণত হয়েছে। তাদের অনুগমন করা একান্ত নির্বোধের কাজ হবে। ভীমসেন আর সহ্য করতে পারলেন না।
দুই হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে এসে দুঃশাসনকে বললেন, মূর্খ, এই শকুনিটার জোরে কপট দূতে জয়লাভ করে তোর এত উল্লাস? ধর্মবদ্ধ বলে এখনই এর সমুচিত প্রতিফল দিতে পারলাম না, তবে তার অধিক বিলম্ব নেই। 13 বর্ষ মানুষের জীবনে এমন কিছু দীর্ঘকাল নয়, তা একদিন কেটেই যাবে। তোকে যেদিন সবান্ধবে সসহায়ে নিপাতিত করে মর্মস্থল ছিন্ন করে তোর রক্তপান করব, সেদিনই এই অপমানের যোগ্য প্রত্যুত্তর পাবি। দুঃশাসন বর্তমান স্বার্থসিদ্ধির উল্লাসেই মত্ত। অপ্রীতিকর ভবিষ্যৎ চিন্তায় এ আনন্দ নষ্ট করবার পাত্র নন। চুপ কর গরু, 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 তুই গরু বলে দুই বাহু ঊর্ধ্বক্ষিপ্ত করে নৃত্য করতে লাগলেন। কর্ণ এতক্ষণ নির্নিমেষ নেত্রে বিচিত্র দৃষ্টিতে পাঞ্চালির দিকে চেয়েছিলেন। এখনই কর্কশ ধ্বনি কানে যেতে দুঃশাসনের দিকে তাকিয়ে তাকে ওইভাবে সুরামত্ত নিষাদের মতো নৃত্যরত দেখে যেন ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু শুধু দুঃশাসনই নন, দুর্যোধনও বহুদিনের আশা, দুরাশাই বলা উচিত, অভাবনীয়ভাবে পূর্ণ হবার তৃপ্তিতে যেন জ্ঞান হারিয়েছিলেন। রাজবংশের মর্যাদা, আভিজাত্যের রীতি বিস্তৃত হয়ে ভীমের পাশে পাশে তাঁর মাতঙ্গবৎ গতিভঙ্গির বিকৃত অনুকরণ করে চলতে লাগলেন এবং নিজের এই কুরুচি পরিচায়ক কৌতুকে নিজেই হেসে সারা হলেন। ভীম রোষে অরুণ বর্ণ ধারণ করে আরক্ত লোচনে কঠোর কণ্ঠে বললেন, যদি যুদ্ধ হয় তবে দেবতারা সাক্ষী থাকুন, এই পাপাত্মার দুর্যোধনকে গদাঘাতে নিপাতিত করে সর্বজন সমক্ষে এই মস্তকে 2 পদ রক্ষা করব। অর্জুন তার বাহুমূল ধরে আকর্ষণ করে বললেন, ছি, যথার্থ যারা বীর, মুখে আস্ফালন করা তাদের শোভা পায় না। এই 13 বৎসর অতীত হলে যা ঘটবে তা মানব সমাজ প্রত্যক্ষই করবেন, ইতিহাসে লিখিত থাকবে। আপনার নিয়োগানুসারে আমি এই অসুয়া পরাবশ অকারণ বিদ্বেষী কটুভাষী কর্ণকে বধ করব। আপনি দুর্যোধন ও দুঃশাসনের রাক্ষসোচিত ব্যবহারের প্রতিফল দেবেন। এই পর অনিষ্ট বিলাসী ধূর্ত সৌবল, এদের অনুগামী কেউ রক্ষা পাবে না। যদি কেউ আমাদের সহায় নাও হন, আমরা এই 5 ভাই যথেষ্ট। আজকের এ ঘটনার প্রতিশোধ নেবই। যদি হিমাচল ধূলিতে পরিণত হয়, সূর্য প্রভাশূন্য এবং চন্দ্র শৈত্যবিরহিত হয়, তথাপি আমার এ বাক্য নিষ্ফল হবে না। এসব কোনো কথাই যুধিষ্ঠিরের কর্ণগোচর হয়েছে বলে মনে হল না। তিনি ধীরে ধীরে মহিমান্বিত ভঙ্গিতে অগ্রসর হয়ে ধৃতরাষ্ট্রের আসন সম্মুখে পৌঁছলেন। করজোরে বললেন, আমি ভরতবংশীয় সকলেরই যথাযোগ্য সসম্মাননা করে বিদায় প্রার্থনা করছি। পিতামহ, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, অন্যান্য নৃপতি সকল, বিদুর, ধৃতরাষ্ট্র, তদীয় পুত্রগণ, সঞ্জয় প্রভৃতি সভাসদগণ, সকলে প্রসন্ন মনে আমাদের বিদায় দিন। বিধাতার ইচ্ছা হলে 13 বৎসর পরে আবার আপনাদের কাছে এসে নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানাব। কিন্তু যাদের কাছেই প্রার্থনা, তাঁরা একটি উত্তরও দিতে পারলেন না। লজ্জাবনত শিরে স্থির হয়ে বসে রইলেন। এমনকি যার চক্ষু লজ্জার কোনো কারণ নেই, সেই জন্মান্ধ ধৃতরাষ্ট্র মস্তক অবনত করলেন। শুধু বিদুরী প্রসারিত হস্তে আশীর্বাদ ও আশ্বাসের মুদ্রা করে বললেন, বৎস,
আর যা কুন্তী বৃদ্ধা, চিরদিন সুখসেবিতা, অরণ্যবাসের কষ্ট তাঁর সহ্য হবে না। তাকে আমার কাছে রেখে যাও, আমি তার যথাসাধ্য পরিচর্যা করব। তিনি আমার ভবনে পর্যাপ্ত সুখে না হোক, স্বচ্ছন্দে থাকতে পারবেন। যে আজ্ঞা। বলে যুধিষ্ঠির তাঁর বাক্যে সম্মান জ্ঞাপন করে বললেন, কর্তা, চিরদিন আপৎকালে আপনি আমাদের যথাযথ উপদেশ ও সুপরামর্শ দিয়েছেন। বস্তুত আপনি আমাদের পুত্রতুল্য জ্ঞানের রক্ষা করার প্রয়াস পেয়েছেন। এখনো আপনার আশীর্বাদ ও উপদেশই আমাদের পাথেয় হবে, এই আশাই করি। বিদুর বললেন, বৎস, অধর্ম দ্বারা পরাজিত হলে সে পরাভবের জন্য ক্ষুব্ধ, লজ্জিত বা ব্যথিত হবার কোনো কারণ থাকে না। তোমরা 5 ভাই, পুরোহিত ধৌম ও বধূ দ্রৌপদী, তোমরা অশেষ গুণসম্পন্ন ও পরস্পরের প্রিয়কারী। তোমরা একত্র থাকলে তোমাদের বিশেষ অনিষ্ট কেউ করতে পারবে না। তুমি বুদ্ধিমান, তুমি ইন্দ্রের নিকট হতে বিজয় লাভের শক্তি, যমের ক্রোধ সম্বরণ ক্ষমতা, কুবেরের দানে আগ্রহ এবং বরুণের নিকট হতে সংযমের আদর্শ গ্রহণ করো। তোমরা জ্ঞানত কোনো পাপ করনি, সুতরাং তোমরা কৃতার্থ ও কল্যাণযুক্ত হয়ে পুনরায় শুভাগমন করবে, এ সম্বন্ধে আমি নিশ্চিত। সভাগৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে পাণ্ডবরা বিদুরের গৃহেই গেলেন, মাতা কুন্তীর পাদবন্দনা করে বিদায় প্রার্থনা করতে। দেবী পৃথা ওদের দেখা মাত্র উচ্চরলে কেঁদে উঠলেন। বললেন, অশেষ গুণশালিনী, কর্তব্যপরায়ণা, পুণ্যবতী পাঞ্চালীর এই বেশ ও দুর্দশা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? তোমাদের পিতা আজ জীবিত থাকলে এর শোধ নিতে পারতেন। ভগ্নী মাদ্রী ভাগ্যবতী, এই সব দৃশ্য তাকে দেখতে হলো না। পুত্র সহদেব আমার পঞ্জরাস্থি অপেক্ষা আপন, নিকট ও প্রিয়, তাকে ছেড়ে আমি কেমন করে থাকব? আমাকেও তোমরা বনে নিয়ে চলো। তোমাদের কাছে থাকলে কোনো ক্লেশই আমাকে পীড়িত করতে পারবে না। পাণ্ডবরা বহু কষ্টে তাকে শান্ত ও নিরস্ত করলে তিনি দ্রৌপদীকে আলিঙ্গন ও শিরস চুম্বন করে বললেন, সাবধানে থেকো। আমি জানি আমার পুত্ররা তোমাকে যতদূর সম্ভব কষ্ট, অসম্মান ও বিপদ থেকে রক্ষা করবেন। তুমি স্বামীদের অনুবর্তিনী হচ্ছ। তোমার এই যশ গৌরব দীর্ঘকাল পর্যন্ত অপর নারীদের কাছে ঈর্ষার বস্তু হয়ে থাকবে। কন্যা, আমার সকল পুত্রকেই তোমার হস্তে অর্পণ করলাম, কিন্তু তবু অনুরোধ, সহদেব সম্বন্ধে একটু বিশেষ সচেতন থেকো। সে চিরদিন আমার স্নেহে ও প্রশ্রয়ে আবরিত, তা থেকে বঞ্চিত হয়ে মনোপীড়া ভোগ করবে। অতঃপর দ্রৌপদী গেলেন কুরু কুলবধূদের কাছে বিদায় গ্রহণ করতে। দূত ক্রীড়ার শোচনীয় পরিণাম প্রত্যক্ষ করা পর্যন্ত তাঁদের লজ্জা ও পরিতাপের অবধি ছিল না। এই অবস্থা দেখে তাঁরা সরবে রোদন করতে লাগলেন। সকলে শাস্ত্র নেত্রে বারবার স্বামীদের হয়ে ক্ষমা প্রার্থনা করলেন। যারা একদিন পূর্বেও ওর সম্বন্ধে ঘোরতর ঈর্ষিত ও বিদ্বিষ্ট ছিলেন, তাঁরাই এখন পাণ্ডব মহিষীর এই দুর্দশায় অসম্মানে লজ্জা অবনত, অনুতপ্ত। এমনকি ভানুমতীও নত বদনে এসে ওর দুটি হাত ধরে বললেন, তুমি আমাদের মুখ চেয়ে ওদের এই অমার্জনীয় বর্বর আচরণ, এই দুষ্কৃতি ক্ষমা করো। তুমি নারী, নারীদের ব্যথা বুঝবে। তোমার প্রতিটি বিন্দু অশ্রু
এদের মহাপতনের এক একটি সোপান রচনা করেছে। তুমি ক্ষমা না করলে আমাদের মহা সর্বনাশ হবে। আমাদের জন্য না হোক, আমাদের পুত্রকন্যার মুখ চেয়েও অন্তত এদের মার্জনা করো। এদের এই অনুনয় ও অনুতাপে দ্রৌপদীর চক্ষু দুটিও বাষ্পাদ্র হয়ে উঠল। তিনি করুণ বিষণ্ণ কণ্ঠে বললেন, ভগ্নী, আমার সে চোখের জল আর তো চোখে ফিরিয়ে নেওয়া যাবে না। সম্ভব হলে তোমাদের মুখ চেয়েও হয়তো তা নিতাম। তার সব কটি বিন্দুই যে ধর্মের চরণে নিবেদিত, তাঁরই বিচারশালার ভাণ্ডারে রক্ষিত। এখন তাঁর যা অভিপ্রায় তাই হবে। তবে যদি কৌরবদের এখনো চৈতন্য হয়, তাঁরা অনুতপ্ত হয়ে এখনো সুবিচার করেন, তাহলে আমার মনে হয় ধর্মের ধর্মাধিকরণে তাঁদের মুক্তিলাভ একেবারে অসম্ভব হবে না। পাণ্ডবরা বিদায় নিয়ে চলে গেলে শুধু যে ধৃতরাষ্ট্রের অন্তঃপুরেই শোক ও ক্রন্দন রোল উঠল তাই নয়, হস্তিনাপুরের রাজপথের দুদিকে সমাগত প্রজাদের বিলাপ, পাণ্ডুপুত্রদের বনগমন স্থগিত রাখার জন্য অনুনয় এবং ধৃতরাষ্ট্রদের প্রতি অভিসম্পাতের ধ্বনিও সুদূর প্রাসাদাভ্যন্তরের নিভৃত কক্ষে অন্ধ ধৃতরাষ্ট্রের কানে পৌঁছে তাকে উদ্বিগ্ন ও আশঙ্কার্ত করে তুলল। তিনি অসহায়ভাবে নিজে নিজেই কিছুক্ষণ বিলাপ করার পর তার একান্ত সচিব ও পার্শ্বচর সঞ্জয়কে দিয়ে বিদুরকে ডেকে পাঠালেন। তাকে ব্যস্ত ও ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন, পাণ্ডবরা কি পুরীর বাইরে চলে গেছে? তাদের কি খুব কাতর দেখলে? কিভাবে তারা গেল? আমার কাছে একটু বর্ণনা করো। আমি জানি আমার পুরীতে অনয় আসন্ন, আমার পাষণ্ড পুত্রদের প্রাণনাশ ও ধননাশের বিলম্ব নেই। পাণ্ডবরা, যুধিষ্ঠির এদের অভিসম্পাত করছেন না তো? মহারাজ, মনে হয় আপনি এখনো যুধিষ্ঠিরের সম্যক পরিচয় লাভ করতে পারেননি। পাছে তাঁর দৃষ্টি অতিশয় বিষণ্ণ কি ক্রুদ্ধ হয়ে ওঠে এবং দৈবাৎ সে দৃষ্টি কৌরবদের প্রতি নিপতিত হয়ে তাদের অভিশপ্ত করে তোলে। তাই তিনি দুই চক্ষু আবরিত করে নগরের পথ অতিক্রম করছিলেন। আর অবশিষ্ট চারজন, আমার বধূমাতা দ্রৌপদী? ধৃতরাষ্ট্র কণ্ঠে উদ্বেগ গোপন করতে পারেন না। ওদের মধ্যে ভীম 13 বর্ষ অতীত হলে স্বীয় ভুজবলে আপনার সন্তানদের দুষ্কৃতির প্রতিশোধ নেবেন, যেন তারই ইঙ্গিত স্বরূপ দুই বিশাল লৌহ কঠিন বলিষ্ঠ বাহু প্রসারিত করে চলেছেন। কল্যাণী অর্জুন যুদ্ধের সময় যেভাবে অনর্গল স্বরবর্ষণ করবেন, তারই পূর্বাভাস হিসেবে দুই হাতে বালুকা বিকিরণ করতে করতে যাচ্ছেন। নকুল ও সহদেব মুখে মৃত্তিকা লেপন করেছেন। তাঁরা উভয়ই অতিশয় রূপবান, রমণী মনোহর। মনে হয় এ অবস্থায় কোনো জনপদ বধূ না তাঁদের প্রতি আকৃষ্ট হয়ে ধৈর্যচ্যুত হন, সেই কারণেই এ সতর্কতা। ধৃতরাষ্ট্র অত্যন্ত অস্থির ও ব্যাকুল হয়ে উঠলেও তখনই কিছু বলতে পারলেন না। তারপর কিছু ইতস্তত করে বললেন, আমি যেন কিছু পূর্বে একটা ভূকম্পন অনুভব করলাম। মনে হলো একটা বজ্রপাতের শব্দও পাওয়া গেল। বিদুর, এ কি সত্য? তুমি কি এরকম কিছু প্রত্যক্ষ করেছ?
হ্যাঁ অর্জুন, পাণ্ডবরা নগর প্রাকার অতিক্রম করা মাত্র নগরীর প্রবেশ তোরণে বজ্রপাত হল, সেই সঙ্গে প্রবল ভূমিকম্প। তার ফলে স্থানে স্থানে অরণি ঘর্ষণ ব্যতিরেকেই অকারণে অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। তাছাড়া প্রজাদের বিলাপ ও ক্রন্দনধ্বনির সঙ্গে অকস্মাৎ বহু বায়স, গলিত মাংসলোভী গৃধ্র ও গোমায়ুর বিকট রব মিলিত হয়ে এক ভয়াবহ কোলাহলের সৃষ্টি করল। ধৃতরাষ্ট্র ললাটে করাঘাত করে বললেন, আমি জানি আমার পুত্রদের আর রক্ষা নেই। হায় হায়, অত্যধিক অহংকার, ঔদ্ধত্য ও ক্ষমতা লোলুপতাই তাদের মহা অনর্থের কারণ হল। কিন্তু আমি কি করব? তারা কেউই আমার বাধ্য নয়। আমি বা নিজ পুত্রদের ত্যাগ করে কে নিয়ে, কাদের নিয়ে থাকব? এই হাহাকার, এই ক্রন্দন কলরোল, এই কর্কশ অমঙ্গল রব কর্ণের প্রাসাদেও পৌঁছেছিল বৈকি। দ্রৌপদী প্রচুর রুধিরাক্ত বস্ত্রে আলুলায়িত কুন্তলে অশ্রুমোচন করতে করতে যাচ্ছেন দেখার পর কর্ণ যেন কোনো বিষাক্ত মর্মভেদী সায়কে বিদ্ধ হয়েছেন। এইভাবে দুই হাতে বক্ষ দমন করে নিজের পুরে এসে অন্ধকার এক কক্ষে প্রবেশ করে অর্গল রুদ্ধ করেছিলেন। তখন থেকে সেইভাবেই নির্জনে আত্মগোপন করেছিলেন। দ্রৌপদীকে ওইভাবে দুস্থা অনার্য রমণীর মতো যেতে দেখে পথিপার্শ্বের সমবেত জনতা সরবেই আলোচনা করছিল। এইভাবেই 13 বর্ষ পরে কৌরবদের ভার্যারা পতি পুত্র আত্মীয় বান্ধবদের শোণিতলিপ্ত ও মুক্তকেশী হয়ে হস্তিনার রাজপথে এমনই উন্মাদিনী বৎ পরিভ্রমণ করবে, এ আমরা দিব্যচক্ষে দেখতে পাচ্ছি। আরও সেই কথাগুলোই গলিত সীসার মতো কর্ণে প্রবেশ করে তীব্র এক যন্ত্রণার কারণ ঘটিয়েছে অঙ্গাধিপতির। কিন্তু হাহাকার, বিলাপ ও অমঙ্গলসূচক শব্দেরও যেন বিরাম নেই। শেষে কর্ণ যেন আর স্থির থাকতে না পেরে উদ্ভ্রান্তের মতো নিজের প্রাসাদ থেকে নির্গত হয়ে পদব্রজেই দুঃশাসনের গৃহে পৌঁছলেন। দুঃশাসনও তখন কিছু ম্রিয়মাণ অবস্থায় একটি জনহীন সেবকহীন কক্ষে বসেছিলেন। কিছু পূর্বের সেই উন্মত্ত আনন্দ, সেই জয়গর্বের কোনো উল্লাস যেন অবশিষ্ট নেই। তাঁর সুরা বিকৃত মস্তিষ্কেও এই অমঙ্গল চিহ্ন ও প্রজাদের খেদোক্তি কিছুটা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কর্ণকে দেখে বোধ হল তিনি মনে কিছু বল পেলেন। অর্ধশয়ন অবস্থা থেকে ঋজু হয়ে উঠে সম্মুখের পর্যঙ্ক দেখিয়ে বললেন, এসো এসো অঙ্গরাজ, তোমার কথাই চিন্তা করছিলাম। কর্ণ কিন্তু এসব সামাজিকতা ও সৌজন্যের ধার দিয়েই গেলেন না। অকারণ ও আকস্মিক ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কি চিরদিন দুর্যোধনের কিঙ্করের মতো কৃতাঞ্জলি পুটে তার আদেশ ও অভিপ্রায়ের অপেক্ষায় থাকব? আমাদের কি স্বাধীনভাবে কিছুই করার অধিকার নেই? এমনকি তার হিত বা প্রিয় কার্যও না? চলো, তাকে না জানিয়েই আমরা কয়েকজন এখনই পাণ্ডবদের পশ্চাৎ ধাবন করি। তারা অসতর্ক, অপ্রস্তুত এবং নিরতিশয় ক্লান্ত ও অবসন্ন। এই অবস্থায় তারা কোনো ক্রমেই আমাদের মিলিত প্রচণ্ড আক্রমণকে প্রতিহত করতে পারবে না। আমরা অনায়াসে তাদের নিহত করতে পারব। শত্রুকে পুষ্ট হতে দিয়ে বল সংগ্রহ করতে দেওয়া নির্বোধের কাজ। এখনই প্রকৃষ্ট সুযোগ দুর্যোধনের অশান্তি ও দুশ্চিন্তার বিষবৃক্ষ নির্মূল করার। আমাদের উদ্দেশ্য সিদ্ধ হলে বন্ধু দুর্যোধন নিশ্চিন্ত হয়ে রাজ্যভোগ করার ও মন মতো শাসন করার অবসর পাবেন। আমাদের প্রতি বিরক্ত না হয়ে ধন্যবাদই দেবেন।
দুঃশাসনের মত্ততা অপনীত হওয়ায় স্বাভাবিকভাবেই ক্লান্তি ও বিমর্ষতা দেখা দিয়েছে। কর্ণকে দেখে যেটুকু উৎসাহ বোধ করেছিলেন সেইটুকু অন্তর্হিত হয়ে তিনি আবারও যেন অবসন্ন বোধ করলেন। পূর্ববৎ উপাধানে দেহ এলিয়ে ধীরে ধীরে বললেন, না অঙ্গাধিপতি, ওদের আমি চিনি, আজন্ম দেখছি। একই বৃক্ষের দুই শাখায় আমাদের জন্ম, তা ভুলে যেও না। যতই দুর্বল, ক্লিন্ন ও ক্লিষ্ট হোক, যতই অতর্কিত আক্রমণ করি না কেন, ওদের পরাজিত করা অত সহজ হবে না। আমরা যদি চেষ্টা করে ব্যর্থ হই, সকলের উপহাসাস্পদ হব। দুর্যোধন রুষ্ট হবেন এবং যদি নিহত হই, অসহায় হয়ে পড়বেন। শুনলাম কিছু পূর্বে স্বয়ং পিতামহ ব্যাসদেব এসে পিতৃদেবকে ভবিষ্যৎ অমঙ্গলের এক ভয়াবহ বিবরণ শুনিয়ে গেছেন। সে চিত্র মানসপটে অঙ্কিত হওয়াতেও বিলম্ব ঘটেনি। পিতা অস্থির হয়ে উঠেছেন, আমাদের গালাগালি করেছেন। এখন আর এসব হঠকারিতার প্রয়োজন নেই। আপনি শান্ত হন, একটু বিশ্রাম করুন। শান্ত? বিচিত্রভাবে হাসলেন কর্ণ। প্রদীপের স্বল্পালোকেও তা দেখে দুঃশাসন শিউরে উঠলেন। সে হাসি অশ্রুর থেকেও করুণ। বললেন, বিশ্রাম একেবারেই করব দুঃশাসন, রণক্ষেত্রে মৃত্যুর ক্রোড়ে। আর তখনই তার হিমশীতল স্পর্শে, তখনই শান্ত হব। তার আগে ও দুটি শব্দের সঙ্গে পরিচয়ের কোনো সম্ভাবনা নেই। দুঃখ ক্ষোভ ভারাক্রান্ত পাণ্ডবদের পদব্রজে হস্তিনাপুরের সীমান্ত অতিক্রম করতে কিছু সময় লেগেছিল। শারীরিক ক্লান্তিও কম বাধা নয়। বিশেষ দ্রৌপদী কিয়দ্দূর যাবার পরেই তাঁর পদযুগল ক্ষতবিক্ষত হয়ে উঠেছিল। কিন্তু তারপর যে অভাবনীয় কাণ্ড হল, তাতে সে ক্লান্তি ক্ষোভ সমস্ত মুছে গিয়ে একটি মাত্র মনোভাব তাদের আচ্ছন্ন অভিভূত করে রাখল, তা হল বিস্ময়। শুধুই বিস্ময়, আরও বিস্ময়। এমনকি দ্রৌপদী সেই অপরিমাণ দুঃখ ও সহস্র ক্ষোভের মধ্যেও কিছুটা তৃপ্তি লাভ করলেন। মহিমান্বিত ব্যক্তির পতনেও কিছু মহিমা ও মর্যাদা প্রকাশ পায়। ছিন্নমূল বৃহস্পতি যখন ভূপাতিত হয় কিংবা প্রচণ্ড ঝঞ্ঝায় উৎপাটিত হয়ে পড়ে যায়, তখন বহুদূর বিস্তৃত ভূখণ্ড সে গুরুভার পতনের বেগ তরঙ্গ অনুভব করে। বহুদূর পর্যন্ত জনপদ তজ্জনিত আলোড়ন ও প্রচণ্ড শব্দে সচকিত হয়। পাণ্ডবরা দিন বেশে লাঞ্ছিত বিতাড়িত ভিক্ষুকের মতো বনগমন করুক, দুর্যোধন ঈর্ষাবীজ নির্গত এই অভিপ্রায় তরুতেই নিজ কৌশল বাড়ি সিঞ্চন করেছেন। তারা ওদের সেই দৈন্যদশা ও অসহায়তা দেখে ব্যঙ্গ উপহাস করে আনন্দ উপভোগ করবেন এই আশায়। এই জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। নগর প্রাকার পর্যন্ত সংবাদ সংগ্রাহক পাঠিয়েছিলেন সেই উপভোগ্য দুর্দশার বিবরণ প্রত্যাশায়। কিন্তু সে ব্যক্তি যে সংবাদ আনয়ন করল, তাতে তৃপ্ত হতে পারলেন না। সদ্য দূত যুদ্ধ বিজয়ী স্বয়ং ঘোষিত নূতন সম্রাট। পাণ্ডবদের এই ভাগ্য বিপর্যয়ের সংবাদ ব্যাপ্ত হতে বেশ কিছু সময় লেগেছিল। কিন্তু ওদেরও গুরুজন জ্ঞাতিদের কাছে বিদায় নিয়ে শুভার্থীদের সান্ত্বনা দিয়ে প্রাসাদ থেকে নির্গত হতেও কম সময় লাগেনি। তদুপরি ধীর বিলম্বিত গতিতে নগর তোরণ পর্যন্ত পৌঁছবার মধ্যেই সে দুঃসংবাদ ঝঞ্ঝাবাহিত ধূলির মতো বহুদূর পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে পড়ল। তার ফলে ব্রাহ্মণ থেকে শূদ্র, কৃতদাস পর্যন্ত
গৃহস্থ থেকে তাদের সেবকেরা ছুটে এলেন ওদের সন্ধানে। সকলেরই এক কথা, পাণ্ডবরা যেখানে যাবেন আমরাও সেখানেই যাব। ওদের ছেড়ে কৌরবদের রাজ্যে কিছুতেই থাকব না আমরা। তারা প্রকাশ্যেই অকুত ভয়ে কৌরব এবং ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর প্রভৃতিকে ধিক্কার দিতে লাগলেন। তাদের মত এই, এ পাপিষ্ঠদের শাসনকালে তাদের আচার, ধর্ম, কুল, গো, গৃহ, ধনরত্ন কিছুই নিরাপদ নয়। সুতরাং কোন আগ্রহ বা আসক্তিতে পড়ে থাকবেন তারা? এই দুর্যোধনকে আমরা জানি, সে গুরুদ্বেষী, আচারভ্রষ্ট, সুহৃত্যাগী, অর্থলোভী, গর্বিত, নীচ ও নির্দয় প্রকৃতি। এ ব্যক্তি রাজা হলে প্রজাদের দুর্গতি অনিবার্য। অতএব এ স্থল ত্যাগ করে জিতেন্দ্রিয়, কীর্তিমান, দয়াধর্ম ও আচার পরায়ণ, সহানুভূতি সম্পন্ন পাণ্ডবদের অনুগমন করাই শ্রেয়। তাঁরা অরণ্যে থাকলে সেই অরণ্যই আমাদের কাছে সুখস্বর্গ হয়ে উঠবে। আর যাই হোক, এই বিপুল জনসমাগম আর এদের এই আরতি, এর জন্য প্রস্তুত ছিলেন না পাণ্ডবরা। তারা আবেগাভিভূত হয়ে পড়লেন। যুধিষ্ঠির জোর করে বারবার সকলের কাছে অনুরোধ করতে লাগলেন স্বগৃহে প্রত্যাগত হতে, কিন্তু তারা ওর বাক্যে কর্ণপাত তো করলেনই না, উপরন্তু সহস্র যুক্তি প্রয়োগ ও মিনতি করতে লাগলেন এই অন্যায় দুধ ক্রীড়াজনিত পণের দাবি উপেক্ষা করে ইন্দ্রপ্রস্থে গিয়ে রাজশক্তি পরিচালনা করতে। সূর্যে বা বীর্যে কৌরবরা ওদের পরাজিত করতে পারবেন না, সেটা তো নিশ্চিত। জনসাধারণের এই কাকুতি মিনতিতে দ্রৌপদীর চোখে জল এসে যেতে লাগলো বারবার। ওরা তার পায়েও পড়ছে, উচ্চরবে তাদের জয়ধ্বনি ও কৌরবদের নিন্দাবাদ করছে এবং পুনঃ পুনঃ দৃঢ় কণ্ঠে ঘোষণা করছে যে পাণ্ডবরা যদি নিজেদের পুরে ফিরে না যান, ওরাও আর ফিরবে না, তাদের সঙ্গে বনেই চলে যাবে। অসহায় ব্যাকুল যুধিষ্ঠির অনন্যপায় হয়ে প্রধান সারথি ইন্দ্রসেনকে ইঙ্গিত করলেন। সে পূর্বেই কিছু কিছু পরিজন ও অন্তঃপুরিকাদের নিয়ে কয়েকটি রথে এদের অগ্রগমন করেছিল। সে এখন আরও 3টি রথ উপস্থিত করল। পাণ্ডব ভ্রাতারা কোনো এক অবসরে একটু বিচ্ছিন্ন হয়ে রথে আরোহণ করলেন। তেজস্বী অশ্ব যেন নিমেষকাল মধ্যে ওদের বহন করে বহু দূর গিয়ে পড়ল। পাণ্ডবরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। কিন্তু হায়, তখনও তারা তাদের প্রজাসমূহের প্রীতির প্রগাঢ়তা পরিমাপ করতে পারেননি, তাদের অন্তর্বেদনার সম্যক পরিচয় পাননি। পাণ্ডবরা যাত্রা করেছিলেন অপরাহ্নে। কিছু দূর যাওয়ার পরই সন্ধ্যা ঘনিয়ে এলো। সম্মুখে বিপুলা নদী। সে রাত্রে সবাইকে নিয়ে পার হওয়া দুঃসাধ্য। অগত্যা ওরা সেখানেই যাত্রা স্থগিত রেখে নদীতে স্নান করে সারা দিনের অনাহার ও মনোকষ্টের ক্লান্তি কিছুটা উপনোদন করলেন। ইতিমধ্যে এক বিশাল বটবৃক্ষ পাওয়া গিয়েছিল, তারই পত্রছায়ায় রাত্রি অতিবাহিত করা স্থির হল। আহার্যের কোনো ব্যবস্থা নেই, আহার্যের প্রবৃত্তিও নেই কারো। অঞ্জলিবদ্ধ নদী জল পান করেই ক্ষুণ্ণিবৃত্তি করলেন। কিন্তু নদী তীরের সে স্থান জনবিরল হলেও জনশূন্য নয়, অরণ্য তো নয়ই। পাণ্ডবদের ভাগ্য বিপর্যয় ও সেখানে অবস্থানের কাহিনী প্রচারিত হতেও বিলম্ব হল না। দেখতে দেখতে বহু সাধু তপস্বী এসে সমবেত হলেন। তাঁরা ওদের ভোজন বা শয্যার কোনো ব্যবস্থা করতে পারলেন না, কিন্তু ওদের ঘিরে বেদগান, স্তোত্রপাঠ ও হোম ইত্যাদি করে তাঁরাও সারা রাত জেগে রইলেন। হারিত্যবসরে সাধারণ গৃহস্থ বা কৃষক প্রজারা প্রতিনিবৃত্ত হলেও বহু ব্রাহ্মণ সারা রাত পথ চলে এসে আবারও পাণ্ডবদের সঙ্গে মিলিত হলেন। অর্থাৎ যুধিষ্ঠিরের দুঃখের সঙ্গে দুশ্চিন্তা যোগ হল।
যদি সত্যই এতগুলি লোক ওদের অনুগামী হন, তাদের খাওয়াবেন কি? পূর্বরাত্রের সমাগত তপস্বীদের মধ্যে বিখ্যাত শৌনক মুনিও ছিলেন। যুধিষ্ঠিরকে নিরতিশয় উদ্বিগ্ন ও ব্যাকুল দেখে তিনি এসে সান্ত্বনা দিলেন। বললেন, মহারাজ, মানুষের জীবনযাত্রায় সহস্র শোকস্থান ও শত শত ভয়স্থান আছে। এগুলি মূর্খকেই আকুল ও অবসন্ন করে। জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তিকে তা কদাচ অবদমিত করতে পারে না। বুদ্ধি হচ্ছেন সর্বদুঃখ বিঘাতিনী। সেই অষ্টাঙ্গ বুদ্ধি ও জ্ঞান আপনার মধ্যে অবস্থিত আছেন। আপৎকালে শারীরিক কি মানসিক দুঃখে বিষণ্ণ হওয়া আপনাদের শোভা পায় না। জ্ঞানী ব্যক্তিরা অসন্তোষ ও অভাববোধকে কখনো প্রশ্রয় দেন না। আসক্তি বা প্রিয় বস্তুতে অতিরিক্ত স্পৃহাই মানসিক দুঃখের মূল। আপনি ধর্ম ব্যতীত তাবৎ বস্তুতেই স্পৃহা ত্যাগ করুন, শান্তি লাভ করবেন। যুধিষ্ঠির বললেন, মুনিবর, আমার নিজের জন্য আমি অর্থ বা বস্তুতে স্পৃহা কি অভাববোধ প্রকাশ করছি না। এই অতিরিক্ত প্রীতিপরায়ণ সহগামীদের জন্যই অর্থ বা সম্পদের কথা চিন্তা করছি। এদের আহারের ব্যবস্থা কি হবে? শৌনক বললেন, মহারাজ, যে ভাগ্য আপনাকে অকস্মাৎ সর্বরিক্ত নিঃস্ব করেছে, সেই ভাগ্যই এতগুলি অনুগামীকে প্রেরণ করেছে আপনাকে পরীক্ষা করার জন্য। অদৃষ্ট প্রবল মানুষ বিত্ত বা শাস্ত্র দিয়ে তার বিধান খণ্ডন করতে পারে না। সে তার যথাসাধ্য চেষ্টা করতে পারে মাত্র। আপনারা এই অপ্রত্যাশিত অতিথিদের সেবার জন্য আপনাদের যথাসাধ্য করুন, সেই যথেষ্ট। এরা আপনার নিমন্ত্রিত নন, ভোগবিলাস পরিপূর্ণ প্রাসাদেও বাস করতে আসেননি। শারীরিক কষ্টের জন্য প্রস্তুত হয়েই এসেছেন। ওরাও খাদ্য সংগ্রহে উদাসীন থাকবেন না। শুনেছি মনস্বিনী দ্রৌপদী সুগৃহিণী। সংসার কর্মের সকল দিকেই তার তীক্ষ্ণ দৃষ্টি। তিনি পরিশ্রমপরায়ণাও। মহারাজ, সুগৃহিণীর হস্তে সংসারের দায়িত্ব ন্যস্ত করার সুযোগ পাওয়াই মহা সৌভাগ্যের কথা। আপনি সেই সুদুর্লভ সৌভাগ্যের অধিকারী। আপনি অকারণেই ব্যস্ত চিন্তান্বিত হচ্ছেন। আপনার ভ্রাতাদের উপরেই মাংস প্রভৃতি খাদ্য সংগ্রহের ভার অর্পণ করুন। অতিথিদের আনুকূল্য গ্রহণ করতেও কুণ্ঠাবোধ করবেন না। দ্রৌপদী তাদের ভোজনের সুব্যবস্থা করবেন। আপনার অরণ্যবাস নিশ্চিতরূপেই নির্বিঘ্ন ও সুযাপিত হবে। যুধিষ্ঠির স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমি ধন্য যে আপনি অযাচিতভাবে এসে আমাকে নিশ্চিন্ত করলেন। শৌনক পুনশ্চ বললেন, আপনি বনবাস থাকাকালীন প্রত্যহ সূর্য স্তব করবেন। সূর্যই সকল শক্তির আদি কারণ। তিনি আপনাকে এই দুঃসময় উত্তরণের শক্তি দান করবেন। সে রাত্রি অতিক্রান্ত হলে হেরা প্রত্যুষেই আবার যাত্রা আরম্ভ করলেন। সেখান থেকে পদব্রজে 3 দিনের পথ কাম্যক বন। হিংস্র সাপদ ও বর্বর রাক্ষস সমান অরণ্যচারী কিছু মানুষ থাকা সত্ত্বেও ওরা সেই বনেই অবস্থান শ্রেয় বলে বোধ করলেন। শিকারযোগ্য পশু অসংখ্য, অর্থাৎ খাদ্যের অভাব হবে না। তা ব্যতীত প্রয়োজন মতো সেখান থেকে আত্মীয়, বান্ধব ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যাবে। রাজধানীর বার্তা পাওয়াও কঠিন হবে না। সেই মতো তারা কাম্যক বনে গিয়ে বসবাসের যোগ্য পর্ণকুটিরাদি নির্মাণে ব্রতী হলেন। এ কাজে সমাগত অনুরক্তজনেরা প্রচুর সহায়তা করতে লাগলেন। ভীম ও অর্জুন যতদূর সম্ভব হিংস্র পশু ও হিংস্রতর মানুষ বধ করে অরণ্যকে নিরাপদ করে তুলতে লাগলেন। এ পর্যন্ত বাসুদেবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার সংবাদও পাননি এরা।
মাসাধিক কাল পরে অকস্মাৎ একদিন তিনি সদল বলে এসে উপস্থিত হলেন। ভোজ, বৃষ্ণি ও অন্ধক বংশীয়গণ তাঁদের এই দুর্দশার সংবাদ পেয়ে ব্যাকুল ও ব্যস্ত হয়ে সংবাদ নেওয়ার জন্য যাত্রা করেছেন। ঠিক তার অব্যবহিত পূর্বে বাসুদেব শাল্যবধ করে প্রত্যাবৃত্ত হলেন এবং বিশ্রামের চেষ্টা মাত্র না করে তন্মুহূর্তে তাঁদের সঙ্গ নিলেন। যাদবদের সঙ্গে আরও এসে মিলিত হলেন দ্রৌপদীর পিতৃগৃহের আত্মীয়গণ, শিশুপালের পুত্র চেদিরাজ, ধৃষ্টকেতু এবং কেকয় রাজপুত্ররা। পাণ্ডবদের দুরবস্থার সংবাদ শুনেই ওরা এসেছেন। তবু বোধ করি ঠিক এতখানি নিঃস্বতা, সর্বাঙ্গীন দৈন্য ও ক্লেশ ভোগের দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলেন না। সকলেই ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে উঠলেন। কিন্তু সর্বাধিক উত্তেজিত দেখা গেল বাসুদেবকে। তিনি প্রচণ্ড রুষ্ট হয়ে যেন তৎক্ষণেই সর্বলোক দগ্ধ ও ধ্বংস করবেন এই রূপ বোধ হতে লাগল। বললেন, রণভূমি দুরাত্মার দুর্যোধন, দুঃশাসন, কর্ণ ও শকুনির শোণিতসিক্ত না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। অনাবশ্যক বিলম্বে প্রয়োজনই বাকি। চলো, আমরা এখনই যুদ্ধযাত্রা করে ওদের সবংশে সপরিজনে নিহত করি, পাণ্ডবদের তাদের স্বরাজ্যে প্রতিষ্ঠিত করি। বলদেব প্রভৃতি যাদবরা তো প্রস্তুতি, তবু তাঁর সেই কালানল সন্নিভ ক্রোধবন্যী প্রজ্বলিত দেখে একটু ভীত হলেন। নিদারুণ ভীত বোধ করতে লাগলেন অন্যান্য ব্যক্তিরা। অর্জুন তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, বাসুদেব, আমরা পণেবদ্ধ। এখন যুদ্ধযাত্রা করলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপ হবে। প্রজাদের চোখে আমরা লুব্ধ ও সেই কারণে হেয় প্রতিপন্ন হব। বিশেষ আর্য যুধিষ্ঠির মিথ্যাচারী বলে গণ্য হবেন। যুধিষ্ঠির তা কদাচ সহ্য করবেন না। হে কার্য সম্ভব হলে আমি তন্মুহূর্তেই ওই পাপিষ্ঠদের বধ করতাম। এই আয়ু ক্ষয়কারী মনোক্ষোভ সহ্য করার কোনো কারণ থাকত না। তুমি শান্ত হও, তুমি সর্বশক্তিমান। তুমি ক্রুদ্ধ হলে জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি আর আমি অভিন্নাত্মা। যুগ যুগান্তর ধরে, জন্ম জন্মান্তরে আমরা বন্ধু ও আত্মীয়। তোমার কেউ কোনো অনিষ্ট বা ক্ষতি করলে সে ক্ষতি আমারই করা হয়। ওদের শাস্তি না হওয়া পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। অর্জুন বললেন, কাল মনের মতোই প্রায় দ্রুতগামী। 13 বর্ষ অতিবাহিত করা এমন কিছু কঠিন বা দুঃসাধ্য হবে না। তারপর তুমি ও আমি এই সমস্ত দুঃখের শোধ নেব। তুমি ততক্ষণ ধৈর্য ধরে থাকো, আমি মিনতি করছি। যুধিষ্ঠির বিষণ্ণ বদনে বললেন, বাসুদেব, তোমার সঙ্গে পরিচয় হওয়া পর্যন্ত বিপদে সম্পদে তোমার উপদেশ পেয়ে আসছি। কখনো তোমার পরামর্শ উপেক্ষা করিনি। কিন্তু ভাগ্য এমনই বিরূপ যে এই ঘোর দুর্দিনে তোমার উপদেশ নির্দেশ থেকে বঞ্চিত হলাম। কোনো রূপেই তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেল না। আমি বায়ুগতি অশ্ব প্রেরণ করেছিলাম। সে বহু চেষ্টা করেও তোমার অবস্থিতি স্থান অবগত হতে পারল না। হেতেই বোধ করছি আমাদের এই দুঃখ ভোগ নিতান্তই অবধারিত অদৃষ্টলিপি। শ্রীকৃষ্ণ তখন তাঁর অভ্যস্ত অপূর্ব শব্দজাল রচনা ও বর্ণনা কৌশলে তার অনুপস্থিতির কারণ বিস্তার করলেন। শাল্য যে কি পরিমাণ পাপাচারী, ক্রূর ও নিষ্ঠুর, হকারণেই শত্রুতাবদ্ধ। বাসুদেবের ইন্দ্রপ্রস্থ অবস্থানকালে কিভাবে দ্বারকার উৎসাদন, পুরবাসীদের নিগ্রহ এবং অন্তঃপুরিকাদের অবমাননা করেছে। তার বর্বর সৈন্যদল
বালিকা বয়স্কা নির্বিশেষে সম্ভ্রান্ত যাদব নারীদের সতীত্বনাশ ও তাদের উপর অকথ্য নির্যাতন করেছে, তার বাস্তব দৃশ্যমান বিবরণ দিয়ে বললেন, সে দানব বা পিশাচবৎ আচরণ ও দুরাচারের প্রতিফল না দেওয়া পর্যন্ত আমি গৃহে প্রত্যাবর্তন বা বিশ্রাম করব না, এই প্রতিজ্ঞা করেই দ্বারাবতী থেকে নিষ্ক্রান্ত হয়েছিলাম। অপর কোনো যোদ্ধাবাসুর হলে আমার বিলম্ব হতো না, কিন্তু শাল্য মায়াবী, কূটকৌশলী, শৌর্য বা যুদ্ধরীতিতে অবিশ্বাসী, উদ্দেশ্য সিদ্ধির জন্য কোনো অনাচার বা ঘৃণ্য পন্থা অবলম্বনেই দ্বিধাবোধ করে না। সে দক্ষ যান্ত্রিকও। সে এমন এক নভোচর যান নির্মাণ করেছিল, ভূমিতলে এমনকি জলেও, যার অবাধ গতি। তার সৈন্যদের নিগৃহীত বা পরাজিত করা কঠিন হয়নি, কিন্তু সে দুরাত্মাকে বধ করতে আমার বহু কাল ক্ষয় হয়েছে। সে নানাবিধ মায়া বিস্তার করে আমাকে বহু দূরে সাগর তীরবর্তী নির্জন প্রদেশে নিয়ে গিয়েছিল। সেখানে সমুদ্রের উপর শূন্যে অবস্থিত সৌভ বিমানে আত্মগোপন করে অদৃশ্য থেকে অবিরাম অস্ত্র বর্ষণ করতে লাগল। আমার বিখ্যাত সাঙ্গধনু থেকে নিক্ষিপ্ত অস্ত্র অত ঊর্ধ্বে তার বিমান স্পর্শ করতে পারল না। তখন আমি উগ্র ভয়ঙ্কর ও সুদূরগামী অস্ত্র সকল প্রয়োগ করলাম। তার বিমান নগরীর তুল্য বৃহৎ, দুর্গের ন্যায় সুদৃঢ়, কিন্তু আমার সেই সকল অস্ত্রাঘাতে তার অনেকাংশ বিনষ্ট হল এবং ও পক্ষের বহু যোদ্ধা আর্তনাদ করতে করতে মহার্ণবে নিপতিত হল। শ্রীকৃষ্ণের বর্ণনা কৌশলে সকলে মুগ্ধ চিত্রার্পিতবৎ এই কাহিনী শুনছিলেন। তিনি এখন ঈষৎ এক মুহূর্ত দুরাবস্থিত পাণ্ডব মহিষীর দিকে তাকিয়ে নিয়ে পুনশ্চ কাহিনীর সূত্র অবলম্বন করলেন। এবার ওই দুরাত্মা দানব অন্য কৌশল অবলম্বন করল। বোধহয় পূর্বেই সে এ পরিস্থিতির জন্য প্রস্তুত হয়েছিল। উগ্রসেনের এক ভৃত্যকে প্রচুর উৎকোচে বশীভূত করে তাকে এই কুকার্যে প্রবৃত্ত করেছিল। সে ব্যক্তি আমাকে সে সংবাদ দিল যে বসুদেব নিহত হয়েছেন, যাদব প্রধানগণ অধিকাংশই বন্দী এবং দানব সৈন্যরা দ্বারকা অধিকার করেছে। আমি যেন অবিলম্বে সেখানে প্রত্যাবর্তন করি। লোকটি আমার পরিচিত পুরাতন সেবক, সুতরাং স্বাভাবিকভাবেই আমি বিহ্বল হয়ে পড়লাম। কিন্তু কাল যখন পূর্ণ হয় তখন নিয়তি দুর্মতি রূপে আত্মপ্রকাশ করে। অতি কৌশল ও অধিক ব্যগ্রতায় শাল্যর নিয়তি রূপে তার বিনাশে অগ্রসর হল। সহসা দেখলাম আমার পিতা বসুদেব হস্তপদ প্রসারিত করে বিমান থেকে সমুদ্রে নিপতিত হচ্ছেন। তখনই বুঝলাম, হে মায়া, মিথ্যা। নিশ্চয়ই নিষ্ঠুর ক্রূর শাল্য বসুদেবের ছদ্মবেশ ধারণ করিয়ে কোনো অনুচরকে এইভাবে নিক্ষেপ করল, নিশ্চিত মৃত্যুমুখে। বসুদেব দ্বারকায় নিহত হলে সে দেহ এ বিমানে আসবে কি রূপে? তখন আমি এ পাপকে অধিকতর অগ্রসর হতে দেওয়া উচিত নয় এই বোধেও বটে, এবং অতিমাত্রায় ক্রুদ্ধ হয়েও সাক্ষাৎ কৃতান্ত তুল্য আমার মন্ত্রপুত সুদর্শন চক্রাস্ত্র ত্যাগ করলাম। সে অস্ত্র তৎক্ষণাৎ প্রলয়কালীন সহস্রগুণে তেজসম্পন্ন সূর্যের ন্যায় গগনপথে উত্থিত হয়ে ক্রকোচ যেভাবে কাষ্ঠকে বিদারিত করে, সেইভাবেই বিশাল সৌভবিমানকে দ্বিখণ্ডিত ও শাল্যকে বধ করল। সেই অবিশ্বাস্য নিদারুণ ঘটনা প্রত্যক্ষ করার পর ওর পাপ অনুচরদের আর মনোবল রইল না। তারা ভীত হয়ে করাল মৃত্যু তাদের পশ্চাতে ধাবমান এই কল্পনায় হাহাকার করতে করতে পলায়ন করল। শাল্যর সঙ্গে যুদ্ধের এই লোমহর্ষক বিবরণ সমাপ্ত করে বাসুদেব বললেন, এই কারণেই আপনার দূত আমার কাছে উপস্থিত হতে পারেনি। আমিও সংবাদ পেলে অবশ্যই আপনাকে নিবৃত্ত করতাম। শেষ পর্যন্ত প্রয়োজন হলে বলপ্রয়োগ করেও এ কপট ক্রীড়া বন্ধ করতাম।
সবই দৈব। এখানে যা ঘটবার তা তো ঘটেই গিয়েছে। আপনার অঙ্গীকৃত স্বীকৃত পণের 13 বর্ষ অতিবাহিত হলে যে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হবে তা বহুকাল পর্যন্ত পাপীদের মনে ত্রাসের কারণ হয়ে থাকবে। পাণ্ডবদের আশ্বস্ত ও তাদের গোপন অভিমান প্রশমিত করে বাসুদেব নতবদনে পাঞ্চাল তনয়ের কাছে এসে ওরই অজিনাসনের এক পার্শ্বে উপবেশন করলেন। দ্রৌপদী এতক্ষণ স্থির ও নীরব হয়েছিলেন। শ্রীকৃষ্ণের অত্যাশ্চর্য শাল্য নিগ্রহ বিবরণ উপস্থিত সকল শ্রোতাকে অভিভূত করলেও মনে হল তাঁর সেই অপূর্ব বর্ণনা কৌশল দ্রুপদ নন্দিনীকে বিশেষ বিচলিত করতে পারেনি, বরং অতি সূক্ষ্ম এক হাস্যরেখা ওর অধরষ্টে আবদ্ধ থেকেও এক ধরনের কৌতুকানুভূতি প্রকাশ করছিল। এবং অপাঙ্গ দৃষ্টি নিক্ষেপকারী সে ঈশ্বরাত্মা কথকও সে সম্বন্ধে অনবহিত ছিলেন না। নত দৃষ্টি সেই কারণেই বালকের কৌশল অবলম্বনের স্থূল প্রচেষ্টা অভিভাবকের কাছে স্পষ্ট হয়ে পড়ার অপ্রতিহতার মতোই একটু সলজ্জ হাসিও ফুটে উঠেছিল বোধ করি মিশ্র বিমোহন তাঁর সে মুখে। দ্রৌপদী এই নিভৃত ক্ষণটির জন্যই অপেক্ষা করছিলেন। বাসুদেব মৃদু স্বরে প্রিয় সখী বলে সম্বোধন করতেই তিনি সক্ষোভে সরোদনে বলে উঠলেন, লোকে বলে তুমি সর্বভূতের ঈশ্বর, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজমান। তুমি আমাকে সখী সম্বোধন করেছ, সেই অভিমানেই আমার মনোদুঃখ তোমাকে নিবেদন করছি। আমি বিশ্বত্রাস মহাবল পাণ্ডবদের ভার্যা, তোমার প্রিয় সখী, অনলাত্মা ধৃষ্ট দুর্মের ভগ্নী। তৎসত্ত্বেও দুঃশাসন আমাকে অনায়াসে কুরুসভায় টেনে নিয়ে গেল। একমাত্র বস্ত্র শোণিতাক্ত সেই অবস্থার কথাও কেউ চিন্তা করল না। লজ্জায়, ক্ষোভে, রোষে কম্পমানা আমাকে দেখে ধৃতরাষ্ট্রের দুর্মতি পুত্রগণ কৌতুক হাস্য করল এবং নানাবিধ কদর্য ইঙ্গিত করতে লাগল। পাঞ্চাল ও বৃষ্ণিবংশ জীবিত থাকতেও হে দুর্গতি রোধ হল না। ধার্তরাষ্ট্ররা নির্ভয়ে আমাকে দাসী রূপে সম্ভোগ করতে চাইল। সেই সময় তোমার সুদর্শন কোথায় ছিল? কোথায় ছিল তোমার আস্ফালন ও মহাবীর্য? ধিক তোমার সে দৈব অস্ত্র, ধিক ভীমসেনের গদা, ধিক অর্জুনের গান্ডীব ধনু। তাদের ধর্মপত্নীকে নিজ জনে পীড়ন করতে লাগলো। তারা স্থানুবৎ বসে নিরীক্ষণ করতে লাগলেন। দীনতম প্রজার কুলনারীর মর্যাদা রক্ষা করাও রাজার কর্তব্য, তাই না? স্বামী দুর্বল হলে স্ত্রীকে রক্ষা করার জন্য প্রাণ দেয়। গুরুজনের মুখে শুনেছি এই সনাতন ধর্ম। ধর্মরাজ নামে খ্যাত আমার স্বামী আমাকে রক্ষা করার কোনো চেষ্টাই করলেন না। সকলের সামনেই দুঃশাসন আমার কেশ আকর্ষণ করল, বিবস্ত্র করতে চাইল। সেই দিনই বুঝেছি আমার কেউ নেই। শ্রীকৃষ্ণ এবার মুখ তুলে এক প্রকারের গভীর দৃষ্টি দ্রৌপদীর দৃষ্টিতে নিবদ্ধ করলেন। বললেন, মনুষ্যিনী, তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ইতিমধ্যেই মৃত্যুপুরের দ্বার পথে পৌঁছে গেছে। সাক্ষাৎ যমরাজ ইচ্ছা করলেও আর তাদের রক্ষা করতে পারবেন না। তোমার এক এক বিন্দু অশ্রু কৌরব রমণীদের সহস্র বিন্দু অশ্রুর কারণ হয়ে রইল। আমি এই সত্য প্রতিজ্ঞা করছি, তুমি আবার পূর্ণ গৌরবে ভারত সাম্রাজ্ঞী রূপে সিংহাসন উপবেশন করবে। যদি আকাশ ভুলুণ্ঠিত হয়, হিমাচল চূর্ণ হয়, পৃথিবী ধূলিকণায় পরিণত হয়,
সমুদ্র মরুভূমি হয়ে যায়, তথাপি আমার বাক্য মিথ্যা হবে না। দ্রৌপদীও স্থির নিশ্চল দৃষ্টিতে তাঁর চোখের দিকে চেয়ে থেকে ধীরে ধীরে বললেন, বাসুদেব, তুমি আর যার মনে প্রতীতি সঞ্চার করে থাকো, যত শব্দ ঝঙ্কার গুঞ্জিত অপূর্ব বাগজালি বিস্তার করো, আমাকে প্রতারিত করতে পারবে না। পারোনি, আমি জানি। তোমার ইচ্ছা ছাড়া কিছুই হয়নি। তোমার অজ্ঞাতসারে এসব ঘটনা ঘটেনি। তুমি ইচ্ছাপূর্বক দূরে গিয়েছিলে। আমার বিশ্বাস তুমি আমার এই দুর্গতিতে তৃপ্ত হয়েছ। সত্য করে বলো। হ্যাঁ, তা হয়েছি, নির্দ্বিধায় উত্তর দিলেন শ্রীকৃষ্ণ। তোমার কাছে গোপন করব না, এর প্রয়োজন ছিল। দ্রৌপদীর অনুমানই সত্য প্রতিপন্ন হল। তবু বোধ হল হে উত্তরের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সবিস্ময় বলে উঠলেন, প্রয়োজন ছিল? প্রয়োজন? আমার এই দুঃসহ কষ্টের, এই অবর্ণনীয় লাঞ্ছনার প্রয়োজন ছিল? এই অকারণ অঘটিত পূর্ব অবমাননার? তার অর্থ আমি কি অপরাধ করলাম? বাসুদেব হাসলেন, বহু পরিচিত সেই মধুর দুর্গেয় হাসি। বললেন, প্রিয় সখী, রথ যখন বন্ধুর উপলাস্ত্রিত পথে ধাবিত হয়, তখন পথের কর্কশ প্রস্তরে ঘর্ষিত হয়ে তার চক্রযুগলের কত ক্লেশ হয়। ভাবো দেখি, তাদের লৌহবেষ্টনীয় প্রতি মুহূর্তে ক্ষয় পেতে থাকে। সে তীব্র দ্রুত ঘর্ষণে যে বহ্নি স্ফুলিঙ্গ নিক্ষিপ্ত হয় দুদিকে, তাতে কত না কীট পতঙ্গাদি দগ্ধ হয়। এদের অপরাধ কি বলতে পারো? যাত্রার প্রয়োজন, সেই চিন্তাটাই রথী সারথীর মনে অগ্রগণ্য হয়ে থাকে। রথ কিংবা তার নেমি কি চক্রের কথা কে মনে রাখে? হর্ষদের শস্য শস্প দেয়, পানীয় দেয়, মধ্যে মধ্যে বিশ্রাম করায়, সেও ওই যাত্রারই উদ্দেশ্য সিদ্ধির জন্য। অশ্ব সুস্থ না থাকলে রথ আকর্ষণ করবে কে? চক্র একেবারে ভগ্নদশা প্রাপ্ত হলে সেখানে অপর চক্র সন্নিবিষ্ট করে। তার পূর্ব পর্যন্ত চক্রের অস্তিত্বই কি কারো মনে থাকে? তুমি তুমি আমাকে সামান্য রথচক্রের সঙ্গে তুলনা করলে? দ্রৌপদী স্বাভিমানে ক্ষুণ্ণ স্বরে প্রশ্ন করলেন। শ্রীকৃষ্ণের দুই নেত্র তখন অর্ধ নিমিলিত হয়ে গেছে। গম্ভীর গদগদ কণ্ঠে তিনি উত্তর দিলেন, সাধ্বী, মহাকালের বিজয় রথ ধাবিত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ না, আমি প্রত্যক্ষ করছি। তুমি তার চক্রও নও, অতি ক্ষুদ্র অংশ মাত্র। শুভবুদ্ধি ও দৃঢ় সংকল্পই তার দুই চক্র। তবে যে বিরাট উদ্দেশ্যে এই মহান যাত্রা, তাতে সে রথের ক্ষুদ্রতম অংশ হওয়া গর্বের কথা। ভামিনী, দুঃখ লাঞ্ছনা তো তুচ্ছ। তোমার প্রাণ নিলেও যদি সে উদ্দেশ্য সাধিত হয়, তা নিতেও মুহূর্ত মাত্র দ্বিধা করব না। বলতে বলতে তার অনিন্দ সুন্দর মুখমণ্ডল এক অবর্ণনীয় দীপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠল। সেদিকে চেয়ে থাকা যায় না। মুগ্ধ বিস্ময়ে কিছুটা বা শঙ্কিতভাবে চেয়ে থাকার চেষ্টা করে দ্রৌপদী বললেন, কি সে বিরাট মহান উদ্দেশ্য
তা জানবারও কি অধিকার নেই আমাদের? শুধুই পিষ্ট হব, ঘোষিত হব, হয়তোবা বিনষ্ট হব। না, এ আমার সাধনা। সাধনার কথা গোপন রাখতে হয়। উদ্দেশ্য সিদ্ধ হলে সমগ্র বিশ্ববাসী তা জানবে, অনুভব করবে। সে সময় তুমিও জানবে। হয়তো আরও বিস্তর দুঃখের মূল্যেই তা জানতে হবে, কিন্তু উপায় কি? তারপর যেন কিছুটা সহজ হবার, স্বাভাবিক হবার চেষ্টাতেই ঈষৎ কৌতুক স্নিগ্ধ দৃষ্টিতে দ্রৌপদীর মুখের দিকে চেয়ে বলেন, এই যে রথে চড়ে অরণ্যময় বন্ধুর পথে এসেছিলে, তখন তুমি কি চক্রের, অশ্বের বা রথের অনুমতি নিয়েছিলে? শোনো দ্রৌপদী, একটা কথা তোমাকে বলতে পারি। আমিও এই নির্মম মহাযাত্রার প্রয়োজনেই এসেছি। আমার এ তপস্যা বা সাধনাও তাই পূর্ব নির্দিষ্ট। আমিও যন্ত্রী নই। নইলে কংসের কারাগারে জন্মগ্রহণ করে জীবনের সেই প্রথম দণ্ডেই জাতিভেদের সংস্কার ছিন্ন করতে হবে কেন? ক্ষত্রিয় পিতা বসুদেব কারাগৃহের দ্বার উন্মুক্ত পেয়েও পলায়ন করতে বা কোনো ক্ষত্রিয় গৃহে রাখতে সাহস করেননি কেন? কেন বৈশ্যের অন্নে প্রতিপালিত হবার জন্য গোপ গৃহে রেখে এলেন? কিশোর বয়সে একাকী নিরস্ত্র সেই কংসকে বধ করার সাহস পেলাম কি রূপে? অলস, আসবাসক্ত, স্বভাবভীত যাদবদের সংহত করে শুদ্ধমাত্র সহ্য শক্তির দ্বারা ১৮ বার জরাসন্ধের প্রচণ্ড শক্তি প্রতিহত করার প্রেরণা কে দিল আমাকে? নিতান্ত বালক বয়সে ইন্দ্রের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ ও প্রতিকার করার শক্তি পেলাম কেমন করে? মাত্র ২টি লোক নিয়ে জরাসন্ধের পুরো প্রবেশ করলাম কোন অদৃশ্য শক্তির ইঙ্গিতে? 5টি তরুণ অনভিজ্ঞ ভিক্ষুক রাজনন্দিনীকে লাভ করে অত্যল্পকাল মধ্যে সমগ্র ভারতের সম্রাট রূপে, একচ্ছত্র অধিপতি রূপে স্বীকৃত হলেন। এর মধ্যে কি সেই বিশ্বচিন্তা, নিয়তি বা মহাকালের অদৃশ্য হস্ত দেখতে পাওনি? আজ সেই নিয়তেই যদি অকথ্য লাঞ্ছনার আয়োজন করে থাকেন, সেই মহারাজ চক্রবর্তীদের অরণ্যবাসী ভিক্ষুকে পরিণত করেন আবার, তাতে বিস্মিত কি ক্ষুব্ধ হও কেন? শুধু জোর করে নিমীলিত নেত্রে তার বিরাট ইচ্ছার কাছে মাথা নত করো। ভীষণা নিবৃত্তিকে প্রণাম করে তার দ্বারা পিষ্ট দলিত হবার, তার প্রয়োজনে প্রাণ দেবার জন্য প্রস্তুত হও। শেষ হল প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্য প্রথম খণ্ডের অন্তিম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।